ভোট গ্রহণ শেষে গণনা চলছে। আমরা জানি বিকাল 4:30টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। আমরা গণনার আপডেট জানতে কক্সবাজারে চলে যাচ্ছি। কক্সবাজারে রয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসাইন। মোহাম্মদ, ভোট গ্রহণ তো 4:30টায় শেষ হয়েছে, গণনা এখনো শুরু হয়েছে কিনা সেখানে, এবং কত শতাংশ ভোট সেখানে পড়েছে সে বিষয়ে একটু জানাবেন। ভোটাররা কতটা সন্তুষ্ট ভোট দিয়ে, এবং সবকিছু মিলিয়ে সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। হ্যাঁ, ঠিক আপনি যেমনটা বলছিলেন, আসলে একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আজকে সারাদিন ভোট গ্রহণ হয়েছে। সকাল 7:30টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং 4:30টার দিকে ঠিক ভোট গ্রহণ শেষ হয়। দীর্ঘ 15-16 বছর পরে একটি নির্বাচন, এর আগের নির্বাচন নিয়ে যেহেতু প্রশ্ন রয়েছে, সেই জায়গা থেকে এই নির্বাচন নিয়ে মানুষের এক ধরনের উচ্ছ্বাস ছিল। আমরা সকাল থেকে দেখেছি ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে একটা দীর্ঘ লাইন পড়ে গিয়েছে এবং ভোটারদের একটা ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। তাদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করেছি আমরা। এবং আমি যে কেন্দ্রটিতে এই মুহূর্তে রয়েছে, পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন, এই কেন্দ্রে মোট 2900 ভোট রয়েছে এবং সেখান থেকে 70% ভোট কাস্ট হয়েছে বলে এখানকার প্রিজাইডিং অফিসার যিনি আছেন তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং আপনি জানেন যে কক্সবাজার 1 আসন, সংসদীয় আসন চকরিয়া পেকুয়া, এই আসনের 177টি স্থায়ী কেন্দ্র রয়েছে, যেখানে 5,40,490 জন ভোটার রয়েছে এবং 2 উপজেলা মিলিয়ে 25টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে, যেখানে চকরিয়া উপজেলার 18টি ইউনিয়নে 130টি স্থায়ী কেন্দ্র এবং সবগুলো কেন্দ্রেই আমরা বেশিরভাগ কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেছি। সেখানে খুবই উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে এবং কোথাও কোনো ধরনের গোলযোগ বা বিশৃঙ্খলার খবর আমাদের কানে আসেনি। কারণ এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা সজাগ অবস্থান ছিল। তাদের সর্বোচ্চ চেষ্টা ছিল যেন ভোট গ্রহণ নির্বিঘ্ন রাখা যায়, ভোটারদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, এবং সেই দিকটা লক্ষ্য রেখে কিন্তু সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এই কেন্দ্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভোট দিয়েছেন সকালে। তার স্ত্রী হাসিনা আহমদ, সাবেক সংসদ সদস্য, এবং তার ছেলে, তার পরিবারের সদস্যরা এখানে ভোট দিয়েছেন। এই আসনটি মূলত বিএনপির জন্য একটি শক্তিশালী দুর্গ। আগে থেকেই এটি 96 থেকে 2008 সাল পর্যন্ত বিএনপির জন্য এটি একটি শক্তিশালী ঘাঁটি এবং এই আসনে বিএনপি বরাবরই ভালো করে। সেই জায়গা থেকে বিএনপির নেতাকর্মী কিংবা বিএনপির কর্মী সমর্থকদের যেমন সরব উপস্থিতি ছিল, একই সাথে এখানে যে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের প্রার্থী, নবীন প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, তারও একটা ভোট ব্যাংক রয়েছে, যার ফলে একটি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন আমরা এখানে লক্ষ্য করেছি। এবং আমি এর বাইরেও পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন যে কেন্দ্রটি, এর বাইরে কিন্তু অসংখ্য কেন্দ্র চকরিয়া পেকুয়া উপজেলার সব প্রায় কেন্দ্রে আমার যাওয়ার সুযোগ হয়েছে। সেই জায়গা থেকে বলা যায় যে এখানকার ভোট গ্রহণ একেবারে উৎসবমুখর। মানুষ দীর্ঘদিন পরে নির্বাচনে অংশ নিয়েছে, তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। সেই জায়গা থেকে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সাথে আমরা সকালবেলায় কথা বলেছি, বেশ কয়েকবার দুপুরের দিকেও কথা বলেছি। তিনিও পরিবেশ নিয়ে ভীষণ সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক অভিযাত্রায় দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষের এই নির্বাচনের মধ্য দিয়ে এক ধরনের ভাগ্যের পরিবর্তন হবে এবং বাংলাদেশের ইতিহাসে একটি বাক বদল হবে। তো এখনো পর্যন্ত আসলে ব্যালট বাছাই হচ্ছে, 2টি ব্যালট। আপনি জানেন যে গণভোটের ব্যালট এবং প্রার্থীদের প্রতীক সম্বলিত যে ব্যালট, সেই ব্যালটগুলো আলাদা করা হচ্ছে। ভোট গ্রহণ শেষেই এই কাজটি শুরু হয় এবং এখনো পর্যন্ত সেই কাজ চলমান রয়েছে। ভোট গণনা শুরু হতে আরও সময় লাগবে। এখন মূলত ব্যালটগুলোকে আলাদা করা হচ্ছে, গণভোটের ব্যালট এবং মূল ব্যালটগুলো। তো সব মিলিয়ে বলা যায় যে পেকুয়া উপজেলার এই ভোট কেন্দ্র, এইখানে 2900 ভোট রয়েছে এবং 70% ভোট কাস্ট হয়েছে। এবং বলা যায় যে একটা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এখানে নির্বাচন সম্পন্ন হয়েছে। মানুষের মধ্যে একটা নির্বাচনী আমেজ আমরা লক্ষ্য করেছি এবং মানুষ ভীষণ রকম। হোসেন, আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই যখন ভোট গণনা শুরু হবে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব এবং সেখানকার আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাবো।